দেখো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঘট বসানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। তোমরা বলবে যে রোজ আমি কেন সিংহাসনটা দেখাই, ঠাকুরকে দেখাই। দেখো, আমার গোপালের জন্যই কিন্তু আমি বেঁচে আছি। আমার গোপাল হচ্ছে আমার ছেলের মতন। তাই আমি গোপালকে না দেখাতে পারলে তোমাদের সামনে আমার ভালো লাগে না। তাই ওকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো, পুজো টুজো সব কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, আর দেওরের মেয়ের আজকে বার্থডে। তোমরা লেখাটা দেখলেই বুঝতে পারবে। তাই দেখো, বৃহস্পতিবার সব সকাল সকাল এগুলো সেরে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা থেকে আবার প্রোগ্রাম আছে, রান্না ঠান্না করব। এদিকে হচ্ছে ননদরাও চলে আসবে। তাই দেখো, আমার গপু সোনা বসে আছে। আর এদিকে দেখো, প্রচুর বৃষ্টি সেদিনকে, জানো, সকাল থেকে প্রচুর বৃষ্টি। চিন্তায় ছিলাম, আমার যা দেওর, আমরা সবাই আসবে, কি করে কি করব। দেখো, বৃষ্টি আর থামে না। তারপরে যাই হোক, দুপুরবেলা থেকে বৃষ্টিটা থেমে গেছে। প্রচণ্ড বৃষ্টি। দেখো, ওইটা পুরনো অনেক দিনের ঘর। ওই ঘরেও থাকে। আর এদিকে ধরো, এদিকে আমার জানোই তো, একটুতেই আমার জল হয়ে যায় বৃষ্টি হলে, দেখতেই পাচ্ছ। ঘরেও জল ঢুকে যায়, কি করব বলো, নিচু জায়গা তো, খুবই অসুবিধা হয়। তাও মানে চলে যাচ্ছে। তাই যাই হোক, এইবার দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। দেখো, রোদ্দুর উঠেছে খুব সুন্দর। আমরা দেখে আমাদের খুব ভালো লাগলো যে রোদ্দুর উঠেছে। যাই হোক, এবার তাহলে লোকজন আসতেও পারবে, কোনো অসুবিধা নেই। দেখো বিকালটা, এদিকে দেখো কাটাকুটি চলছে, সব রেডি করে নিচ্ছি, যেহেতু রান্নাটা করতে হবে। তো এবার তাড়াতাড়ি যদি না বসায় তাহলে কী করে হবে। আমের চাটনি করব, রাইস করব, চিলি চিকেন হবে, কষা মাংস, ডিম সবই হবে। মানে এক একজন এক এক রকমটা খায়, ওই জন্য। কেননা কেউ মাংস খায় না, তার জন্য ডিম। আমার ছেলে আর হচ্ছে আমার জায়ের হচ্ছে দাদা, সে আবার হচ্ছে চিলি চিকেন খায় না, তাদের জন্য হচ্ছে কষা মাংস করব। এটা হচ্ছে বড় ননদ আর বড় ননদের মেয়ে, ওরাও চলে এসছে। দিয়ে তখন বললাম যে রসুনটা ছাড়া, কেননা পায়েল রসুন ছাড়াতে ওর আঙ্গুল ব্যথা হয়ে গেছে। যাই হোক, আমার মোটামুটি কাটা কমপ্লিট। এর মধ্যে লক্ষ্মীও চলে আসলো। লক্ষ্মী বললো যে তাহলে আমি একটুখানি কিছু করি। আমি বললাম যে করো, কি করবে দেখো। তা যাই হোক, ও একটু হাতে হাতে পেঁয়াজের যে চিলি চিকেনের যে পেঁয়াজটা কেটেছিলাম সেগুলোকে ঠিক ছাড়িয়ে দিচ্ছিলো। তা দেখো, আমি ক্যামেরাটা, আমার তো জানোই ব্যাক ক্যামেরা ধরে আমি কাজ করি, তা আমি আবার ব্যাক ক্যামেরাটা আমার মুখের দিকে দেখালাম যে দেখো মোটামুটি রান্না কমপ্লিট। লাস্টের দিকে এটা চিলি চিকেনটা করছি। এক হাতে রান্না আর এক হাতে ফোন ধরে তো করা যায় না, তাই লাস্টের দিকে দেখো চিলি চিকেনটা বাকি ছিল, সেটাকে বসিয়েছি। আর এদিকে সবাই রেডি হচ্ছে। দেখো, এদিকে চাটনি আমার হয়ে গেছে। প্রথমে আমের চাটনি করেছি, জেলি টাইপের। এই দেখো কষা মাংস, আর এই যে ডিমের কাই, এটা হচ্ছে লক্ষ্মীর খাওয়ার ডিমটা, ও তো মাংস খায় না। এদিকে আলুর দম করেছি। মোটামুটি এই সব রান্নাগুলো কমপ্লিট। এদিকে দেখো সব ঘর সাজাচ্ছে আমার ননদের মেয়ে, ওরা সবাই বেলুন দিয়ে। এদিকে লক্ষ্মীও আছে সবাই। আর এদিকে দেখো, এই জামাটা আমি ওকে দিয়েছি, আর ও জেঠু দিয়েছে কেক। তা জামা পরিয়ে ওকে রেডি করাচ্ছে। আমার ননদের মেয়ে আছে, ও রেডি করিয়ে দেবে। দেখো, ওর বান্ধবীরাও চলে এসছে, সব একসঙ্গে স্কুলে পড়ে। আর এটা হচ্ছে পাশের বাড়ির, তোমরা যে ললিতা বলে চেনো, সেই ললিতার ছেলে। আর এরকম আমার ছোটো ননদ, মেজো ননদ, তার ছেলে, বড় ননদের ছেলে, বান্ধবী সবাই দাঁড়িয়ে আছে। আমার ননদের মেয়ে, এটা হচ্ছে পায়েলের বান্ধবী। এটা হচ্ছে আমার ছোট ছেলে, কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না। তা যাই হোক, এসছে। আর এই দেখো, আমি আমার ননদের মেয়ের সঙ্গে একটুখানি বললাম যে দেখ, আর আমাদের ঘন্টুটাকেও দেখে নিলে, পুচকু ঘন্টু, যেটা এসে খুব বিরক্ত করে আমার লাইভের সময়, দেখতে পেয়েছো। দেখো, এবার কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াচ্ছে। তাই বললাম যে মাকে আগে খাওয়াতে হয়, তাই আবার দাদাকেও খাওয়ালো, সবাইকে খাইয়ে নিল। আর এদিকে আমার ননদরাও সব রয়েছে। মানে জন্মদিনটা খুব ভালোই কেটেছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি, তারপরে রোদ্দুরটা উঠেছে। আমাদের মনটা খুব খুশি হয়েছে যে রোদ্দুর দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার বড় ছেলে। পরের দিনকে দেখো, একটুখানি ছোলার ডাল আর হচ্ছে লুচি করব। তার জন্য দেখো আলুটা কষিয়ে নিয়েছি, যে ছোলার ডাল সিটি মেরে রেখেছি, ময়দাটাও মেখে রেখেছি। মানে ময়দা না, জাস্ট ওটা আটা। আমি ময়দার জিনিস করি না, কেননা গ্যাস হয়, আমি আটা দিয়ে লুচিটা করি। আর দিনের বেলা দেখো, এদিকে আলু পটলের তরকারি আর ভেজ ডাল করব। ভেজ ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আলু পটলের তরকারি করব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তার সঙ্গে পটল ভাজা করব, কেননা পরের দিনকে একটুখানি নিরামিষ টাইপের খাবো, যেহেতু আগের দিনকে। আর এদিকে একটু কচুর শাক, ইলিশ মাছের মাথা ছিল, সেইটা দিয়ে একটু কচুর শাকটা, মানে নিরামিষ বলতে এইটুখানি দিয়ে। যাই হোক, একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে রেখেছি, খুব ভালো লাগে। আর হাজব্যান্ড দেখো অনেক দিন বাদেই ও বাজার নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। মোচা নিয়ে এসছে, মোচা খেতে ভালোবাসে, তাই মোচা নিয়ে এসছে। পটল খেতে ভালোবাসে, পটল। আলুটা কম, যেহেতু কেউ আলু খায় না।
পেঁয়াজ নিয়ে এসছে, ধনেপাতা, টমেটো, সে সবই বাজার করে নিয়ে এসছে। নাহলে আমার ছেলেই বাজার করে, ও বললো যে আজকে আমি বাজারটা নিয়ে আসবো। আমি বললাম যাও। দেখো মোটামুটি আমার ভাত হয়ে এসছে এদিকে। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করি, এটা হচ্ছে আমার মেজদি, যার ছেলের বিয়ের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেখানে গেছিলাম। দেখো ওরা নাচ করছে, মানে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওরা দুই বোনে নাচ করেছে, মানে কি বলো তো, স্বামী নেই কিন্তু কি করবে, একটু তো কিছু নিয়ে থাকতে হবে। দুই বোনে খুব আনন্দ করে খুব কাটায়। আর ছেলের বউ আছে, সে ক্যামেরাটা ধরেছে কিন্তু ক্যামেরাটা একটু উল্টো করে ধরে ফেলেছে। তা যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। সেই কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের কাছে চলে যাব। আর তোমাদের সবসময় একটা কথাই বলবো, কেউ স্কিপ করে দেখবে না। দেখো তো তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে আর কি হবে বলো, ভিডিওটা পুরোটা দেখো, দেখলে ভালো লাগবে। আর নতুনত্ব ভিডিও, আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও, পছন্দ করো, তাই আইকন বেলটাকে প্রেস করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিটা পৌঁছিয়ে যায়। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে একটু শেয়ারও করে দিও। আর আমার পাশে থেকো, আমি জানি তোমরা আমার পাশে আছো, আরও চাই যে তোমরা আমাকে আর একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর আমার ভিডিওটাগুলো একটু বেশি বেশি করে দেখো। আর কি বলবো, তোমরা অনেক আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর ভালো ভালো কমেন্ট করো, সেই কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার মেজদি কী সুন্দর নাচ করছে, নাগিন নাগিন গানটাতে নাচ করেছে, কিন্তু গানটা আমি তোমাদের কাছে দিতে পারিনি, জানোই কপিরাইট পড়ে যাবে, সেই জন্য। এদিকে দেখো দুই বোনে নাচ করতে করতে নাচ করছে, কিন্তু ক্যামেরাটা একটু এরকমভাবে ধরেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর নাচটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, দেওরের মেয়ের জন্মদিনে কীরকম কী কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো কেটেছে, খুব আনন্দ করেছি। যেহেতু আমি যে আনন্দ করেছি, মানে এদিকে রান্নাবান্না করেও তাদেরকে খেতে দিয়ে তারপরেও আনন্দ করেছি সব বান্ধবীরা মিলে, সেইটা বন্ধুরা আমি তুলতে পারিনি ফোনে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা হয়তো লক্ষ্মীর ভিডিওতে দেখেছো যে আমরা আনন্দ করেছি, সেটা আমার ফোনে আমি শেয়ার করতে পারলাম না, দুঃখিত তার জন্য। তা যেটুখানি পারলাম তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্য কিন্তু বারবার বলছি কমেন্টটা করো, তাহলে কিন্তু কমেন্ট ধরে আমি তোমাদের কাছে চলে যেতে পারবো। আমি দেখো ভালো কথা গুছিয়ে বলতে পারি না, এবং আমি ভালো এডিটিংও করতে পারি না, ভালো মানে কথা করেও বলতে পারি না। যেটুখানি বলতে পারি সেটুখানি তোমাদের সামনে বলছি, আর কিছু বলার নেই।